আজকে এখান থেকে বাসায় যাওয়ার পর একটা আমল করবেন, আগে ওয়াদা করেন, তাহলে ওই আমলটা বলবো। করবেন তো ইনশাল্লাহ? একদম সহজ, কঠিন না। করবেন তো? তিরমিজি শরীফের 2698 নাম্বার হাদিস, 2698। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি আমাকে বলছেন, ইদা দাখালতা আলা আহলিক, আনাস শোনো, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, ফাসাল্লিম, তখন তুমি সালাম দিবা। কি দিবা? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই যে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবা, এই সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। দেখছেন নি, আমি শুধু বললাম আসসালামু আলাইকুম, আল্লাহ নবী কয় এই তুমি একজন বললা, অথচ তোমার এই সালাম পুরা পরিবারের বরকতের কারণ হয়ে যায়। যুবকরা এখন সালাম দিবে দূরের কথা, আব্বার সাথে মুসাফা করবে দূরের কথা, আম্মারে সালাম দিতে লজ্জা পায়, আব্বারে সালাম দিতে লজ্জা পায়, বিবিরে সালাম দিতে লজ্জা পায়, পরনারীকে সালাম দিতে মজা পায়। আব্বার সাথে আবার মুসাফা করে কিভাবে? হুজুর কি বললেন? আরে আব্বার সাথে যে আপনি মুসাফা করলেন, সহিহ তারগিবের 2720 নাম্বার হাদিসে কি জানলেন? আপনি আপনার আব্বার সাথে আসসালামু আলাইকুম বলে মুসাফা করার অর্থ হলো বাপ ছেলে দুজনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে গেছে। কোন ছেলে যদি তার বাবাকে সালাম দিতে লজ্জা পায়, এর অর্থ হলো ওই ছেলে এতে লজ্জিত, তার বাবার উপর শান্তি হোক। সালাম মানে কি? আরে সালাম মানে কি? তো এক ছেলে তার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো সে খুবই লজ্জিত, তার বাবার শান্তি হোক। মাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমি খুব লজ্জিত, আমার আম্মার উপর শান্তি হোক, এটাতে আমি খুব লজ্জিত। স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো হুজুর আমার বিবির উপর শান্তি বর্ষিত হোক, একে আমি খুবই লজ্জিত। আপনি তো লজ্জিতই। আপনার যদি লজ্জা লাগে আব্বারে সালাম দিতে, তার সালাম মানি তো শান্তি। আপনার আব্বাকে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আপনার আব্বার উপর শান্তি হোক, এতে আপনি লজ্জিত। ঠিকের আওয়াজ আস্তে হওয়ার কারণ তো আমি জানি। তাহলে বলেন, বাবার শান্তি চান? আর সবাই চান? আব্বারে সালাম দিবেন, আম্মারে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন, ভাইকে সালাম দিবেন, বোনকে সালাম দিবেন। আরে এদেরকে সালাম দেওয়ার অর্থ হলো আপনি তাদের জন্য শান্তি চাওয়া। হুজুর বিয়ে করছি 15 বছর, স্বামী স্ত্রীর মাঝে সুখ নাই, 15 বছরে একদিন সালাম দিছিনি দুইজনরে? না, দেই নাই। আরে সালাম দেন না একজন আরেকজনকে, তো শয়তান তো অশান্তি লাগায় রাখবে। সালাম দেন স্বামী স্ত্রীকে, দুইজনকে, শান্তির ঝর্ণা বয়ে যাবে। সালাম দেন দুইজন, সালাম দেন, সালাম আসসালামু আলাইকুম, বিবিরে বললেন শান্তি হোক। বিবি যাওয়ার সময় বলতেছে আসসালামু আলাইকুম। ইবলিস টেনশনে পড়ে যায় যে আমাকে ঝগড়া লাগামু কিভাবে, এরা যে পরিমাণ শান্তির দোয়া করতেছে, অশান্তির সুযোগ এখানে হবে না। সালাম দেন, বিবিরে সালাম দেন। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আবু দাউদ শরীফের 5197 নাম্বার হাদিসের বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। নবীজি বলেন, মানুষের মাঝে ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় যে মানুষটা মানুষকে আগে সালাম দেয়। এই এলাকার যে ব্যক্তি আগে সালাম দেওয়ার অভ্যাস, নবী বলেন ওই মানুষটা আল্লাহর তত নিকটবর্তী চলে যায়। যেই মানুষ আগে সালাম দেয় ওই মানুষটা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ শরীফের 5195 নাম্বার হাদিসের বর্ণনা, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকুম। কি বলছে? বাস একটুকু বলছে। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন। সুম্মা জালাসা, সালামের জবাব নেওয়ার পর লোকটা বসে যায়। নবী বললেন আশারুন, তার আমলনামায় 10 নেকি। আবার আরেকটা লোক আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব নিলেন, লোকটা বসে যায়। এবার নবী বললেন 20 নেকি। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20। আবার আরেকজন আসলেন, আসার পর বললেন আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সালামের জবাব নিলেন, তিনি বসে যায়। আল্লাহ নবী বললেন সালাসুনা 30। কত? 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি আল্লাহ নবীকে এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নবী বললেন 40। কত বললেন? এই 40 পর্যন্তই পাওয়া যায়। তাহলে একজন আরেকজনকে কি সালাম দিব? দিব তো ইনশাআল্লাহ। সালাম দিবেন কিনা দেখেন, একটা হাদিস শোনেন। এই হাদিস শোনার পর আপনারা চিন্তা করবেন সালাম দিবেন কিনা। বুখারীর 3820 নম্বর হাদিসের বর্ণনা, 3820 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাথে জিবরিল আলাইহিস সালাম কথা বলতেছে। তো জিবরিল আমিন কথা বলার এক পর্যায়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা আতাতকা। হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজিরে বলতেছে, হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। মাআহা ইনাউন, খাদিজার সাথে একটা পাত্র আছে, একটা বাটি আছে, খানা নিয়ে আসতেছে। ফিহি দামুন আও তাআমুন আও শারাব, বাটির মধ্যে হয়তো তরকারি, হয়তো খাবার, না হয় পানি আছে। দেখেন না দেশ গ্রামে অনেকে কাজ করে, তার বিবি পোটলা দিয়ে কেমনে জানি খানা নিয়ে আসে। ওই কৃষক যারা কাজ করে মানে খানা নিয়ে আসে না, আইনা মাঠে বসে বসে খায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্র দিয়ে কি জানি নিয়ে আসতেছে, আর এই সংবাদ জিবরিল আমিন বলে, হুজুর আপনার বিবি খাদিজা আসতেছে। এখন জিবরিল আমিন কয়, হুজুর খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাইদা হিয়া আতাতকা, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজা আপনার কাছে আসার পর খাদিজাকে আপনি জানায়া দিবেন, খাদিজার রবের পক্ষ থেকে আর আমি জিবরিল আমিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম। আল্লাহ খাদিজারে কি দিছে? তাহলে আল্লাহ একজন দুনিয়ার নবী না, নবীর একজন উম্মতকে, আল্লাহ নবীর একজন উম্মতকে সালাম দিলেন। তাহলে সালামের গুরুত্বটা কি কম না অনেক বেশি? আল্লাহ একটা মানুষকে সালাম দিচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিচ্ছে। সহিহ বুখারী তিরমিজি শরীফের 3882 নম্বর হাদিস, 3882। এই হাদিসে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে নবীজি আছেন। তো আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা ইন্না জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম, আয়েশা জিবরিল তোমারে সালাম দিছে। আম্মাজান আয়েশা কয়, হুজুর জিবরিল আমারে বলছে সালাম, আপনি জিবরিলকে জানায়া দেন। ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরিল আমার জন্য শান্তির দোয়া করছে, আমি জিবরিল আমিনকে সালামের জবাব দিলাম, আল্লাহ যেন তার উপর শান্তি এবং রহমত বর্ষিত করে। হুজুর আমি ডাবল দোয়া করে দিছি, জানায়া দেন। জিবরিল শুধু শান্তির দোয়া করছে, আমি শান্তি আর রহমতের দোয়া ডাবল দোয়া করছি। দেখছেন নি ফেরেশতা আর মানুষের দোয়া আদান প্রদান হয় সালাম দিয়ে। না দিয়েন না সালাম, দিবেন নি? আল্লাহ তৌফিক দান করেন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনেন, 2162 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। বলেন কয়টা? 1 নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি মুসলমানের সাথে সাক্ষাৎ করবা প্রথমেই সালাম দিবা। কি দিবা? তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম সালাম দেওয়া, উনি যে আমার সালামের জবাব দিবে এটা কই আছে? সালাম দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস, ওনারে যে আমি সালাম দিলে উনি জবাব দিবে এটা কই আছে? বুখারীর 1240 নম্বর হাদিসে আছে। সুবহানাল্লাহ। মুসলিমে আছে সালাম দেওয়া, আর বুখারী 1240 নম্বর হাদিসে আছে রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দেওয়া, বুখারীর হাদিস থেকে জানলাম মুসলমান মুসলমানের হক সালাম দিলে জবাব দেওয়া। মনে থাকবে নি? তাহলে 1 নাম্বার দেখা হইলে সালাম দিবে। 2 নাম্বার, ওয়া ইদা দাআকা ফাজিলহু, মুসলমান যখন তোমাকে দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি সাড়া দিবা। এর মানে যে কোনো দাওয়াতে আপনি যাবেন এমনটা না, যেই দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হওয়ার আশঙ্কা আছে ওই দাওয়াতে যাওয়া যাবে না। যেখানে গেলে আপনি জানেন নিশ্চিত নাচ হবে, গান হবে, সেখানে যাওয়ার পর আরো কিছু হতে পারে, এই সব জায়গায় যাওয়া যাবে না। তাহলে দাওয়াত দেওয়া গ্রহণ করা এটা মুসলমানের হক, তবে বুঝে শুনে। 3 নাম্বার, কোন মুসলমান যখন তোমার কাছে কল্যাণ কামনা করে তার কল্যাণ কামনা করা। মুসলমান আপনার কাছে যদি পরামর্শ চায় ভালো পরামর্শ দেওয়া,
আইছে, ভাই আমি ব্যবসা করব, আপনি তো বড় ব্যবসায়ী, আমার একটু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন আমারও কাপড় ব্যবসা, ও কাপড় ব্যবসা দিতে চায় না, ওরে কিছু পরামর্শ দেই যাতে এই বাজার থেকে এক সপ্তাহের মধ্যে ভাগে। এখন আপনি এমন পরামর্শ দিচ্ছেন, এ ভাবতেছে যে মনে হয় আগামী 3 দিনে কোটিপতি হয়ে যাবে। ঘটনা চক্রে আপনি পরামর্শ দিচ্ছেন 7 দিনে যাতে ব্যবসা একদম লস খায়। তা আপনি এই যে পরামর্শটা দিলেন একটা মুসলমান ভাইকে, নবীজি বলছে না, তোমার কোনো মুসলমান ভাই তোমার কাছে কল্যাণ কামনা করলে, পরামর্শ চাইলে, নসিহত চাইলে, ভালো উপদেশ দেওয়া, নসিহত করা, না পারলে তুমি কিছু বইলো না, কিন্তু খারাপ উপদেশ দিও না, খারাপ পরামর্শ দিও না। তাহলে পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেওয়া এটা আপনার হক। নবীরা পরামর্শ দিতেন, নবীরা কল্যাণ কামনা করতেন। সূরা আরাফের 60, 61, 62, সূরা আরাফের 66, 67, 68, সূরা আরাফের 79, সূরা আরাফের 93 নম্বর আয়াত, 4 নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন। সূরা আরাফের 60, 61, 62 তে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলে, নূহ নবীর জাতি নূহ নবীরে কয়, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। উম্মত নবীরে কয় পথভ্রষ্ট, উম্মত নবীরে। তো নূহ নবী কয়, ইয়া কওমি লাইসা বি দালালা, আমার মাঝে পথভ্রষ্টতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি দো জাহান, এই জগৎ ওই জগৎ, যত জগৎ আছে এই জগৎ সমূহের রবের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায়া দেই। ওয়া আনসাহু লাকুম, আর আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। নবীরে উম্মতে কয় আপনাকে আমরা পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি, আর নবী উম্মতকে জবাব দেয় আমি তোমাদের কল্যাণ কামনা করি। সূরা হুদ, সূরা আরাফের 66, 67, 68 কি বলে দেখেন, হুদ নবীর জাতি হুদ নবীরে কয়, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তোমাকে স্পষ্ট নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, হুদ আমরা তোমারে মিথ্যাবাদী মনে করি। চিন্তা করছেন, উম্মত নবীরে বলে মিথ্যাবাদী মনে করে। হুদ আলাইহিস সালাম জবাব দেয়, ইয়া কওমি লাইসা বি সাফাহা, আমার মাঝে নির্বুদ্ধিতা নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব পৌঁছিয়ে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। বিশ্বস্ত কল্যাণ, ওলামারা আপনাদের কল্যাণকামী, আলেমরা নবীদের ওয়ারিস, তারা আপনাদের কল্যাণকামী। আল্লাহ আমাদের সকলকে কল্যাণ কামনা করার তৌফিক দান করেন। একটা বাংলা আমার সাথে বলেন, আমরা সারা পৃথিবীর সকল মুসলমানের কল্যাণ কামনা করি। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ আদায় করব, যাকাত আদায় করব, আমি নামাজ প্রতিষ্ঠিত করব, যাকাত আদায় করব, আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব। তাহলে সকল মুসলমানের কল্যাণ কামনা করা 4 নাম্বার মুসলমানের হক। ওয়া ইযা আতাসা ফাহমিদাল্লাহ, মুসলমান হাঁচি দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, কি বলবে? ফাশাম্মিতহু, আপনি তখন জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। হাঁচি দিতে পারেননি? দেন তো। আরে হিচ্ছু, এটাকে আন্দাজে দেওয়া যায়? এটা আসতে হয়, আপনি কেমনে দিবেন? হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা। এখন একটু শিখেন, হাঁচি যিনি দিবে তার 3 কাজ। বলেন হাঁচি দাতার কয় কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবী তার হাত অথবা কাপড় মুখের উপর রাখতেন। তাহলে হাঁচি আসলে 1 নাম্বার কাজ হাত অথবা কাপড় মুখের উপর রাখা। 2 নাম্বার খাফাদা, আওয়াজটা হালকা করে হাঁচি দেওয়া। এখন দেখেন আমার নবীর সুন্নতের কি আজীব কারামতি, আজীব বৈশিষ্ট্য, আজীব মুজিজা। আমার নবীর যদি সুন্নতটা পালন করেন, এই হাঁচি আসলে আপনি মুখে হাত রাখলেন, দেখেন মুখে হাত রাখলে আওয়াজ কি হয় না হালকা হয়? নবীজির সুন্নত পালন করে মুখে হাত রাখলে হাঁচির আওয়াজ অটোমেটিক হালকা হয়। তাহলে 1 নাম্বার মুখে হাত দেওয়া বা কাপড় দিয়ে চেপে ধরা, 2 নাম্বার হাঁচিটা আস্তে দেওয়া। আর হাঁচি আস্তে দেওয়ার অনেকগুলো উপকারিতা। পাশের ব্যক্তি ঘুমায় আছে, আপনার জোরে হাঁচিতে অনেক ঘুমান্ত ব্যক্তি উঠা যায়, তাহলে আপনি এই জন্য হাঁচি আস্তে দেওয়া। 3 আলহামদুলিল্লাহ পড়া, আর যিনি শুনবে তিনি আপনার জন্য দোয়া করা। এ হলো 4 নাম্বার হক। 5 নাম্বার হকে টাকা পয়সা খরচ হবে, আদায় করবেন। বেশি খরচ হবে না, হালকা আদায় করবেন।
ওয়া ইযা মারিদা ফাউদহু, কোন মুসলমান অসুস্থ হইলে তাকে দেখতে যাওয়া। নবী টাকা পয়সা খরচের কথা বলে নাই, কিন্তু সাধারণত একটা মুসলমান অসুস্থ হইলে, যদি অসুস্থ হয়, একটু ফল টল যদি নিয়ে যান, মালটা, কমলা, আঙ্গুর ইত্যাদি নিয়ে গেলে খুশি হয়, তাকে দেখতে যাওয়া। তো যদিও একটু টাকা পয়সা খরচ করে আপনি দেখতে যান, তিনটা হাদিস বলবো, বলার পর চিন্তা করেন যে টাকা পয়সার দাম না হাদিসগুলোর দাম বেশি। এবার হাদিস তিনটা শুনেন। মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসের বর্ণনা। এই এলাকার নাম কি? পাশের এলাকার নাম শাহাবিদ্দি। আচ্ছা, মজিদপুর থেকে একজন শাহাবিদ্দি গেলেন একটা অসুস্থ মুসলমানকে দেখতে। এই যে আপনি সেখানে গেলেন, সেখান থেকে আবার মজিদপুর আসলেন। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, এই যে আপনি আরেক মুসলমান ভাইকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর আপনি আবার আপনার এলাকায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পাড়তেছিলেন। মোটরসাইকেলে গেছেন, অটোতে গেছেন, টাকা পয়সা একটু খরচ হয়েছে। নবীজি কয়, কি খরচ করলা? তুমি তো জান্নাতের ফল পাড়তেছিলা সারাক্ষণ। তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিসের বর্ণনা। এই মজিদপুরের কেউ, যে কঠিন নাম মনে রাখে, আরেকটা কোন, গাজীপুর। আচ্ছা, মজিদপুর আর গাজীপুর, এই মজিদপুর থেকে গাজীপুর গেলেন। তো এই যে মজিদপুর থেকে গাজীপুর গেলেন দেখতে, তিরমিজি শরীফের 2008 নাম্বার হাদিসটা শুনেন। নবীজি বলেন, মান আদা মারিদন, কোন মুসলমান যখন তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য, একজন ফেরেশতা তাকে রাস্তায় ডাক দিয়ে তিনটা কথা বলে, সুবহানাল্লাহ। নাদাহু মুনাদিন, ফেরেশতা একজন ডাক দিয়ে এক নাম্বার তাকে কয়, তিবতা, এই বান্দা তুমি কল্যাণময় হয়ে গেছো, তুমি পুত পবিত্র হয়ে গেছো। অসুস্থ ব্যক্তির না যে দেখতে গেছে, যে দেখতে গেছে তাকে। দুই নাম্বার, ওয়াতাবা মামশাক, এই যে মজিদপুর থেকে গাজীপুর আসলা, এই আশাটা তোমার কল্যাণময়। তিন নাম্বার, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি তোমার মুসলমান ভাইকে দেখে আসলা, জান্নাতের মধ্যে একটা ঘর বানায় ফেলছো। তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যায় আপনি আপনার মুসলমান ভাইকে দেখতে গেলে। তিরমিজি শরীফের আরেকটা হাদিস না শুনলে তো এটার ফলাফলটা বুঝবেনই না। 969 মানে কি? 969 হাদিস নাম্বার 969। কত? 969 না? এই তো, হ্যাঁ, দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6, 969, যাতে মনে রাখতে পারেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, কোন মুসলমান যখন কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায়, গুদওয়াতান, সকালবেলা যদি দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। ওয়া ইন আদাহু আশিয়াতান, যদি সন্ধ্যাবেলা দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, পরের দিন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে।